স্বামী স্ত্রীর মাঝে যতক্ষণ পর্যন্ত মহাব্বত থাকবে, একে অপরের দিকে মুখটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি তো দিবেনই। যতক্ষণ পর্যন্ত মিল মহাব্বত থাকবে, নফল নামাজের চাইতেও বেশি সওয়াব এই স্বামী স্ত্রীর আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবে। এটা রহমত, এটা সাকিনা। এই জন্য ঘরের ভিতরের স্ত্রীকে মূল্যায়ন করতে হবে, ঘরের ভিতরের স্ত্রীকে আদর ভালোবাসা দিতে হবে, ঘরের ভিতরের স্ত্রীকে সবচাইতে বেশি মর্যাদা আপনি স্বামী দিতে হবে। কেন? আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, যে তাদের কাছে গেলে প্রশান্তি পাওয়া যায়। কোনো স্বামী যদি তার স্ত্রীকে মূল্যায়ন করে তাহলে সে কখনো ঠকবে না। আপনাদের কথাটা বিশ্বাস হয়? কোনো স্বামী যদি তার স্ত্রীকে যদি মূল্যায়ন করে, তার পরামর্শ যদি গ্রহণ করে, তাহলে তার কখনো অকল্যাণ হবে না, কল্যাণই হবে। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা রুমের 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের থেকেই আজওয়াজান, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন হালাল স্ত্রী, একজন পর্দানিশীন স্ত্রী, একজন দিনদারিনী মহিলাই পারে একটা স্বামীকে তারে রাস্তা হারানো থেকে রাস্তাতে উঠায়া নিয়ে আসা। ঠিক কিনা বলেন? একজন হালাল স্ত্রী, নেককারিনী স্ত্রী পারে একটা বদকার স্বামীকে নেক রাস্তায় নিয়ে আসতে। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে কেন বানিয়েছেন? কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন যে একে অপরের প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এটা আমি রব আল্লাহই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আল্লাহ তাআলা কেন আমাদেরকে আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে শান্তি অনুভব করতে পারো, যেন তোমরা শান্তি পাও। লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে শান্তি আছে, তাদের কাছে ভালোবাসা আছে। আল্লাহ তাআলা বলেন এজন্যই তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি, যেন তোমরা তাদের কাছে গেলে ভালোবাসা পাও, যেন তোমরা তাদের কাছে গেলে তোমাদের দিল যেন প্রশান্তি পায়। এজন্য তোমাদের থেকে নিয়েই তোমাদের স্ত্রী আবার তোমাদেরকে উপহার দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হালাল স্ত্রী হতে হবে। আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে হালাল স্ত্রীর চাইতে হারাম বেগানা নারীর প্রতি মানুষের আসক্ত কম না বেশি? বলেন বেশি। হালাল স্ত্রী পারে একটা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যেতে, একজন হালাল স্ত্রী পারে বেগানা রাস্তা থেকে রাস্তাতে উঠাতে, একজন হালাল স্ত্রী পারে আপনার অর্থ কম হলেও আপনার যতটুকুই আছে অতটুকুর ভিতরেই একমাত্র হালাল স্ত্রী, নেককারিনী স্ত্রী চালাইতে পারে। বদ্দিন স্ত্রী যদি হয় তাহলে আপনাকে শান্তি দিবে না, আপনার ঘরে শান্তি আসবে না, আপনার ঘরটাকে জাহান্নামের টুকরা বানায় দিবে, জাহান্নামের টুকরা বানায় দিবে। আজকে আমাদের সমাজে আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি, বিবাহকে কঠিন করে ফেলেছি। নাচ গান, নর্তকী, বেবিচারিণীকে এবং জেনাকে আমরা একেবারে সহজ করে ফেলেছি। মনে রাখবেন, আল্লাহ তাআলা মানুষের জন্য যতটা বৈধ রাস্তা রেখেছেন, আমি আবার বলি, আল্লাহ তাআলা মানুষের জন্য যতটা বৈধ রাস্তা রেখেছেন, প্রত্যেকটা বৈধ রাস্তায় মানব দেহের জন্য, মানুষের জন্য প্রত্যেকটাই উপকার। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? প্রত্যেকটা কাজই মানব দেহের জন্য উপকার। আপনি দেখেন, কেউ যদি জেনা করে তাহলে বলেন মানুষের সম্মান বৃদ্ধি পায় না মানুষের সম্মান কমে যায়? একই কাজ,
একই কাজ যদি কেউ স্ত্রীর সঙ্গে করে তাহলে বলেন তো দেখি এই কাজ করার পরে তার ইজ্জত সম্মান বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। কেন? একই কাজ সে হালালভাবে করে নাই বিদায় তার দাম আল্লাহ কমায় দিছে, কারণ আল্লাহ বলছে এটা হালাল না, এটা হারাম। আল্লাহ আবার এরপরে দেখেন বিয়ে করার পরে আপনি একই কাজ করলেন, দেখা গেল আল্লাহ বলেন যতক্ষণ স্বামী আর স্ত্রী একসাথে থাকবে আল্লাহ তাআলার রহমত ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর মাঝে যতক্ষণ পর্যন্ত মোহাব্বত থাকবে, একে অপরের দিকে মুখটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি তো দিবেনই, যতক্ষণ পর্যন্ত মিল মোহাব্বত থাকবে নফল নামাজের চাইতেও বেশি সওয়াব এই স্বামী স্ত্রীর আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। এটা রহমত, এটা সাকিনা। এই জন্য ঘরের ভিতরে স্ত্রীকে মূল্যায়ন করতে হবে, ঘরের ভিতরের স্ত্রীকে আদর ভালোবাসা দিতে হবে, ঘরের ভিতরের স্ত্রীকে সবচাইতে বেশি মর্যাদা আপনি স্বামী দিতে হবে। কেন? আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, যে তাদের কাছে গেলে প্রশান্তি পাওয়া যায়। কোনো স্বামী যদি তার স্ত্রীকে মূল্যায়ন করে তাহলে সে কখনো ঠকবে না। আপনাদের কথাটা বিশ্বাস হয়? কোনো স্বামী যদি তার স্ত্রীকে যদি মূল্যায়ন করে, তার পরামর্শ যদি গ্রহণ করে, তাহলে তার কখনো অকল্যাণ হবে না, কল্যাণই হবে। স্বামী স্ত্রী দুজনেই পরামর্শ করে কাজ করতে হবে, পরামর্শ করে কাজ করতে হবে। তাহলে দেখবেন এই ঘরের ভিতরে, এই সংসারের ভিতরে রহমত আসবে, বরকত আসবে, এর ভিতরে একটা শান্তি থাকবে। এজন্য হালাল স্ত্রী পারে আমাকে আপনাকে পরিবর্তন করতে। আল্লাহ তাআলা কুরআনে মাজিদের মধ্যে বলেছেন একে অপরের জন্য চাদর, একে অপরের জন্য পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একে অপরের পোশাক বলছে। কেন পোশাক বলছে? একমাত্র স্ত্রী পারে স্বামীর যত চাহিদা আছে এগুলো পূরণ করতে, আর একমাত্র স্বামী আছে স্ত্রীর যত চাহিদা আছে সবগুলো চাহিদা একমাত্র হালাল স্বামী পারে তা পূরণ করতে। ঠিক কিনা বলেন? এজন্য হালাল স্ত্রী আর হালাল স্বামী এই দুইটা বন্ধনের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, এর মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন। এজন্য হালাল স্ত্রীর উপরে আল্লাহ তাআলা যেন সব সময় বরকত দেন, সব সময় যেন সুদৃষ্টি আমরা দিতে পারি, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি আপনি বিয়ে করেছি তো বিয়ের সময় বিয়ের আগ থেকে দোয়া করতে হবে, বিয়ের আগ থেকে দোয়া করতে হবে। বিয়ের আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে একজন নেককারিনী স্ত্রী দেন। আল্লাহ আপনি আমাকে আমার দু চোখের শীতলতার কারণ যেন হয় এমন একটা স্ত্রীর ব্যবস্থা আপনি করে দেন। আয় আল্লাহ আবেদা সলেহা নেককারিনী একটা স্ত্রী আপনি আমারে মিলাই দেন। আয় আল্লাহ আমি ওই স্ত্রী থেকে আপনার কাছে পানাহ চাই। আয় আল্লাহ ওই স্ত্রী থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই যে স্ত্রী আমাকে বদ্দিন বানায়া দিবে, দিন থেকে দূরে সরায়া দিবে। আয় আল্লাহ আপনা থেকে আমাকে জুদা করে ফেলবে। আয় আল্লাহ আমার ঘরে অশান্তি আসবে। রব আমি এমন স্ত্রী থেকে আপনার কাছে পানাহ চাই। তো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে স্ত্রীর জন্য, নেককারিনী স্ত্রীর জন্য আল্লাহর কাছে চাওয়া। তো আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনাকে দিল। তো আল্লাহ যখন আপনাকে দিয়েছেন এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আগের দোয়া পাল্টায় এখন দোয়া করবেন, আল্লাহ আমাদের সুখময় জীবন দান করেন, আমাদের দাম্পত্য জীবনে আপনি সুখ দেন। আয় আল্লাহ আমাদের যাই আছে মাঝেই আয় আল্লাহ আপনি বরকত দেন। আজকে দেখেন আমাদের ভিতরে শুকরিয়া নাই, সবর নাই, ধৈর্য নাই।